মাকে খুশি করার জন্য আপনারা যতটুকু পারেন সর্বোচ্চ উজাড় করে দেন। আপনাদের কাছে অনুরোধ, যাদের মা আছে তাদের কাছে অনুরোধ, মায়ের জন্য সব কিছু করুন। এই দিবসটা না প্রতিটা দিনই একটা ছেলের কাছে তার মায়ের প্রতি যে ভালোবাসা এটা প্রকাশ করা উচিত। তো আমরা ছেলেরা অনেক সময় আবেগটা প্রকাশ করতে পারি না, কখনো বলতে পারি না মা আমি তোমাকে ভালোবাসি। যার মা আছে সে আসলেই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। সকল মায়ের প্রতি সম্মান রেখে বলতেছি, কোনো মায়ের যাতে বৃদ্ধাশ্রমে যাওয়া না লাগে। আজ মা দিবস। মা দিবসের প্রত্যেক মাকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং যদিও আমার মা বেঁচে নেই, আমি এই দিনটা না সারা দিনই 365 দিন আমি খুব মিস করি মাকে। আসলে আমার আজকে এখানে আসার পিছনে অনেক মায়ের অনেক বেশি অবদান। যারা আমার সাথে রিলেটেড বা আমার ফ্যামিলি আত্মীয় স্বজন যারা জানেন আমার মা আমার জন্য কতটুকু কষ্ট করেছে। আসলে প্রত্যেকের মা হয়তো তার সন্তানের জন্য অনেক কষ্ট করে, তো সেই ক্ষেত্রে হয়তো বা আমার মা হয়তো একটু বেশি ব্যতিক্রম বা আমার মা আমার কাছে হয়তো বেশি প্রিয়। দোয়া করি মা যেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন। চেষ্টা করি মায়ের জন্য কিছু করার। পৃথিবীর সকল মাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যাদের মা বেঁচে আছে তাদেরকে বিনীত অনুরোধ থাকবে, আসলে বিশেষ করে যাদের মা নাই তারা বুঝে আসলে মা না থাকা যে কতটা দুর্ভাগা। তো যাদের মা আছে তাদেরকে বলবো আপনারা মাকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেন। মা যা চায়, আসলে মাদের চাহিদা খুব বেশি কিছু না, যে ছেলেরা সন্তানরা যাতে ভালো থাকে। কিন্তু আমার একটা অনুরোধ যে আসলে মাকে খুশি করার জন্য আপনারা যতটুকু পারেন সর্বোচ্চ উজাড় করে দেন, এবং এটাই শেষ পর্যন্ত আপনার সারা জীবন। যেমন আমি খুব আফসোস করি, চাইলেও মার জন্য কিছু করতে পারি না, কিন্তু যাদের মা বেঁচে আছে তাদেরকে অনুরোধ করব মায়ের সর্বোচ্চ খুশিটুকু যেন দিতে পারেন সেটাই চেষ্টা করেন। আসলে এটা যখন দেখি মাঝে মাঝে বিশেষ করে বৃদ্ধাশ্রমে, তখন দেখি খুব কষ্ট লাগে যে আসলে মানে মানুষ অনেক সময় আমরা বলি না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। আসলে মা থাকতে মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? মা তো ছেলের সন্তানের সাথেই থাকবে। আমাদের মা আমাদের জন্য যে পরিমাণ কষ্ট করেছে সেই তুলনায় আমরা তো মার জন্য কিছুই করি না। আসলে পৃথিবীর ভালোবাসাটা সবসময় নিম্নমুখী এবং এটা হয়ে আসছে। তবে যাদের মা বেঁচে আছে তাদেরকে বলবো মাকে বৃদ্ধাশ্রমে নয়, মাকে আপনার সাথেই রাখুন, মায়ের সেবা যত্ন করুন, মাকে নিয়ে নিজের জীবনটা উপভোগ করুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর এবং শান্তির হবে। জানি না মা খুশি হতো, যা চাইতো তাই করতাম, মানে আমার হয়তো জানি না, মারা তো আসলে চায় যে সন্তানরা খুশি থাকলে সুখে থাকলে মাদের খুশি থাকে, কিন্তু আমি মনে হয় একটা হয়তো বেশি কিছু করতাম। মা যেটা পছন্দ করতো বা মা যেভাবে চাইতো সে সর্বোচ্চটুকুই আমি দিতাম। আমি একটা কথা শুধু বলবো, মা থাকা আর না থাকার মধ্যে পার্থক্যটা বলবো। আপনি ধরেন মায়ের কাছে যাচ্ছেন, ঈদের ছুটি হতে পারে বা যে কোনো অকেশনের জন্য আপনি যাচ্ছেন, সেখানে আপনার মা বাড়িতে আপনার জন্য অপেক্ষা করছে। এই যে আপনি 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার জার্নি করে যাচ্ছেন, মা থাকলে এই জার্নিটা হবে আপনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জার্নি। আর আপনি মনে করেন যে আপনার মা নাই, আপনি বাড়িতে যাচ্ছেন, এই জার্নিটা হবে আপনার জন্য একেবারে ভয়ঙ্করতম একটা জার্নি মানসিক দিক দিয়ে। আমি বলছি গাড়ি আগের মতোই যাবে, আপনি আগের মতোই বসে থাকবেন, কিন্তু আপনার মনের মধ্যে কি যেন নাই। সত্যি কথা বলতে কি, এইটা আমরা কোনো উপমা দিয়ে কোনো কিছু দিয়ে আমরা বোঝাতে পারবো না। শুধু আপনার বুকের মধ্যে মনে হবে যে একটা ফাঁকা। আমি যেখানে যাচ্ছি ওই পরিচিত উঠান, পরিচিত দরজা, পরিচিত বিছানা যেখানে মা থাকতো, এগুলো দেখলে যে কি ভয়ঙ্কর অনুভূতি হয়, এটা যার মা নাই সে জীবনেও বুঝতে পারবেন না। আমি বেশ কিছুদিন আগে আমার মাকে হারিয়েছি। আমি আপনাদেরকে বলছি, আমার বাড়িতে যাওয়ার জন্য যে আর্জেন্সি যেটা থাকে, সেই আর্জেন্সিটা হয় না। এখনকার ঈদ যখন আমি বাড়িতে যাই, বেশিরভাগ সময় বাড়িতে যাই না শুধু এইমাত্র কারণে যে ওই ঘরের মধ্যে ঢুকলে আমার ঈদের আনন্দ একেবারেই শেষ হয়ে যায়। তো আমি বলছি যে মা যদি এখন থাকে, আপনাদের কাছে অনুরোধ, যাদের মা আছে তাদের কাছে অনুরোধ, মায়ের জন্য সব কিছু করুন। তারপরেও মায়ের ঋণ শোধ করতে পারবেন না। আর যখন মারা যাবে তখন নিজে একটা শার্ট কিনতে গেলেও আপনার এটা ভাল লাগবে না, কারণ আপনি আপনার মায়ের জন্য কোনো কিছু কিনতে পারবেন না। আমি সবাইকে আবার শেষবারের মতো বলছি, মায়ের অভাব কোনো কিছুতে পূর্ণ হবার নয়। সেই জন্য মা যদি থাকে আপনাদের, সেই মাকে এখনই আপনার জীবনের সমস্ত কিছু দিয়ে মায়ের সেবা করুন।
আসলে মার প্রতি যে ভালোবাসা এটা কখনো আমরা প্রকাশ করতে পারি না, আজও আমি প্রকাশ করতে পারি নাই। কিন্তু আমি সকল আমার ভাই বোন সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, এই দিবসটা না প্রতিটা দিনই একটা ছেলের কাছে তার মায়ের প্রতি যে ভালোবাসা এটা প্রকাশ করা উচিত। কারণ দিন শেষে কি হচ্ছে, আমরা সবাই আমাদের বন্ধু বান্ধব আমাদের সবার কাছে আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করতেছি, কিন্তু দিন শেষে মায়ের প্রতি যে ভালোবাসা এইটা আমরা কখনো প্রকাশ করতেছি না। তা আমাদের সকলের উচিত মায়ের প্রতি যে আমাদের ভালোবাসা এটা প্রকাশ করা। আর পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ মা, আর এই মায়ের অতুলে লুকে আছে স্নেহ, ভালোবাসা, মহব্বত, অনেক কিছু লুকায় আছে, কিন্তু এই শব্দটারাই আমরা সবসময় অবহেলা করি। কিন্তু আমাদের সকলের উচিত, প্লাস স্পেশালি আমারও উচিত মায়ের প্রতি যে ভালোবাসা এটা প্রকাশ করা। আসলে কাজের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরা হয় না, কিন্তু আমি চেষ্টা করব এখন থেকে। আসলে এই আজকে কথা বলতে যে বুঝলাম মায়ের প্রতি যে ছেলের ভালোবাসা, বা এই কথা বলতে না পারাটা আসলে কত বড় কষ্টের, এটা এখন কথা বলতে আসার জন্য বুঝতে পারলাম। আসলে এই বিষয়ে কথা বলতে গেলে অনেক গভীরে যাইতে হয়, কারণ অনেক বিষয় আমরা কথা বলি, কিন্তু দিন শেষে মাকে নিয়ে 2 মিনিট কথা বলা এটা পৃথিবীর সবচেয়ে কষ্টকর একটা বিষয়। কারণ এটাতে কথা বলাই যায় না, মানে এত কষ্ট হয় এই নিয়ে কথা বলতে। তা আমি এখন থেকে আমার মায়ের প্রতি যে ভালোবাসা এটা প্রকাশ করব। আমি আমার দর্শকদেরকে সবাইকে বলবো আপনাদের মায়ের প্রতি যে ভালোবাসা এটা প্রকাশ করেন। আর দিন শেষে পৃথিবীর সবচেয়ে বিপদে যখন পড়বেন সর্বপ্রথম আপনার মা বাবাই আপনার পাশে থাকবে, এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থাকবে না। তা আমি সবাইকে বলবো মায়ের যে গুরুত্বটা এটা আপনার সবাই দিবেন। এটা আসলে কখনো কোনো সন্তানের পক্ষে এটা সম্ভব না। মা শব্দটা হচ্ছে অতি ছোট একটা শব্দ, কিন্তু এর ভারিত্ব অনেক বেশি। একজন মা তার সন্তানকে বড় লালন পালন করার জন্য যে তার পেছনে যে শ্রম ঘাম, তার যে সারা জীবনের পরিশ্রম করে থাকে, এটা একজন সন্তানের পক্ষে শোধ করা, এই ঋণ শোধ করা কখনো সম্ভব না। মায়ের ঋণ আমরা অনেকেই বলে হয়তো বা এটা কোনোভাবে শোধ যে করবে, আসলে কী দিয়ে শোধ করবে, আমার এটা আসলে আমি মনে করি না যে কোনোভাবে এটা শোধ করার পসিবল। অবশ্যই তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই আমি মনে করি। একজন সন্তান বেঁচে থাকতে তার মা বাবা বৃদ্ধাশ্রমে থাকবে, এটা মেনে নেওয়া যায় না, কিন্তু বর্তমানে সেটা হচ্ছে, আমাদের সমাজে এটা ঘটছে। এটা কাম্য নয় আমাদের জন্য। আমাদের সবারই সাবধান হওয়া উচিত, এই ধরনের কাজ আমরা যেন না করি। বাবা মাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে নিজের কাছে রাখুন, নিজে ভালোবাসুন, সময় দিন, যতটুকু সম্ভব আপনার সাধ্য অনুযায়ী আপনি সময় দিন তাদেরকে, তাদের যত্ন নিন। আসলে মাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন নেই, কিন্তু আমরা ছেলেরা অনেক সময় আবেগটা প্রকাশ করতে পারি না, কখনো বলতে পারি না মা আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিদিন সকালে আসার সময় আমার মা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আমার জন্য নাস্তা বানিয়ে রেডি করে দেয়। আমি যদি নাস্তা না খেয়ে যাই উনি ফোন দেয়, জিজ্ঞাসা করে যে নাস্তা করছি কি না। এবং আমরা আসলে 2 ভাই 1 বোন, এবং আমার মার কাছে আমরাই হইলাম তার দুনিয়া। উনি সবসময় আমাদের নিয়ে এতটা অবসেস থাকে যে আমাদের কিছু হইলে হয়তো উনি আর বাঁচবে না। সামান্য আমি ওই দিন একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, ওইটাতেই উনি সারা রাত ঘুমাইতে পারে নাই, এতটা প্রেশার হাই হয়ে গেছিলো। তো দিন শেষে বলবো যে হ্যাঁ মা আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়নি। আর যদি কোনো দিন ওই শক্তি করতে পারি তাহলে অবশ্যই তোমাকে জড়িয়ে ধরে বলবো আই লাভ ইউ মা। আজকে অ্যাকচুয়ালি আজকে মা দিবস জন্য না, আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা দিনই মাকে অনেক 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 বেশি মিস করি। এবং আমি মনে করি যে যার মা আছে তার সব আছে। প্রতিটা মুহূর্তে মাকে অনেক অনেক বেশি মিস করি, অনেক ভালোবাসি। তাদের কাছে থাকলে অনেক ভালো লাগে, তাদের স্বপ্ন পূরণ করাটাই আমার স্বপ্ন, এরকম একটা ব্যাপার। তো মা মানে সব কিছু, সব অপূর্ণতার পূর্ণতা হলো মা। সকল মায়ের প্রতি সম্মান রেখে বলতেছি, নিজের মানে আমার তরফ থেকে আর কি প্রত্যেক মায়ের প্রতি সম্মান রেখে বলতেছি যে কোনো মায়ের যাতে বৃদ্ধাশ্রমে যাওয়া না লাগে, আর সকলে তার মাকে নিজের মতো করে ভালোবাসুক, ভালোবাসা প্রকাশ করুক, আর সারা জীবন তাদের দ্বারস্থে থাকুক। এইটাই হলো, কারণ পৃথিবীতে খুঁজতে গেলে অকৃত্রিম ভালোবাসা ওই বাবা মায়েরই, তাছাড়া আর কেউ নাই। সবাই
ভালোবাসাই হলো মানে স্বার্থ সমৃদ্ধ, বাট একমাত্র খাঁটি ভালোবাসা আপনি মায়ের কাছে পাবেন। সো ভালো থাকুক পৃথিবীর সকল মা। মা মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত আবেগ, ভালোবাসা, সব কিছু এখানেই। আসলে মায়ের প্রতি ভালোবাসা আমরা আসলে ছেলেরা কখনোই প্রকাশ করতে পারি না বা কখনো করা হয় না, কিন্তু মাকে যে আমরা কতটা ভালোবাসি সেটা আমাদের আসলেই বলা হয় না কখনো। আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি আমি, কারণ আমার মা আছে। সো যার মা আছে সে আসলেই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। মাকে ভালোবাসতে আসলে সত্যি কোনো দিবসের প্রয়োজন হয় না, প্রতিটা দিনই মায়ের প্রতি ভালোবাসা থাকা উচিত সকলের।